জি, তাহলে আপনারা এসেছেন এই যে হবে দুর্দশাগ্রস্ত পরিবার তাদেরকে সহায়তা করেছেন, একটু যদি বলতেন আমাদের আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়ার ইউনিয়নের সম্মানিত ইমারতের আমির সাহেব হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হক সাহেব, এই ওয়ার্ডেরও সম্মানিত দায়িত্বশীল আমির এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত বর্তমান সাবেক মেম্বার এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এই এলাকার আত্মীয় স্বজন, সর্বস্তরের বাইশব, আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আজ থেকে প্রায় 4-5 দিন হলো আরকান রোডে তারা মামু এবং ভাগিনা, দুইজন ভাগিনা আর আব্দুর রশিদ মুনির, তারা হুন্ডা অ্যাক্সিডেন্টে এন্তেকাল করেছেন। একটা ট্রাকের চাপায় পড়ে তিনজনই অন দি স্পট এন্তেকাল করেছেন। এটা আল্লাহ তাআলার হুকুম। এই দুঃখজনক ঘটনার জন্য আমরা সবাই মিলে, এলাকাবাসী সবাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে আলেমে বরজকের জিন্দিগিতে জান্নাতুল ফেরদাউসের সব নিয়ামত দেন। আপনারা জানেন আমাদের দেশে আমরা প্রায় সর্বস্তরের মানুষ অত্যন্ত নিডি, গরিব। আসলে আমরা অর্থনৈতিক দিকে যে কত পিছিয়ে পড়া, সেটা গ্রামে গঞ্জে ঘুরলেই বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে। আব্দুর রশিদ মুনিরের 3টা মেয়ে, একটা আজকে বিধবা, একটা স্ত্রীও উনি রেখে গেলেন। তো আজকে আমি তাদেরকে দেখার জন্য এখানে আসলাম। তার একটা বাড়ি নাই, তো তার এই বিটাটা দেখলাম। টোটাল বিটা মিলে 880 স্কোয়ার ফিট হবে। তার মানে 1 ঘন্টার চেয়ে কিছুটা বেশি হবে আর কি। 700 কত স্কোয়ার ফিটে তো 1 ঘন্টা, তারপরে এখন প্রায় 1 ঘন্টার চেয়ে বেশি হবে। তো তার বাড়িঘরটা নাই। তো আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ জেলা আমির সাহেব এসেছিলেন, উনিও দেখেছেন। আমিও এলাকার একজন সেবক এবং জনগণের খাদেম হিসাবে আমি নিজে এসেছি। তো আমি ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করার জন্য পারিবারিকভাবে একটা উদ্যোগ নিয়েছি। তো ওরাও কিছু দিয়েছে আর আমার ভাই সাদেক ও কিছু দিয়েছে। তো এগুলি দিয়ে তো ঘর হবে না, কোনো রকমে তারা সংসারটা চালাতে পারবে। ঘরটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হবে। আমরা যদি কোনো রকমে 2টা বেডরুম, একটা বারিন্দা, একটা কিচেন আর একটা ওয়াশরুম যদি আমরা করতে চাই, তাহলে সেখানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন অনেক টাকার দরকার। শুধু 5 ইঞ্চিয়া দেওয়াল দিয়ে করলো, 10 ইঞ্চিয়া ফিলার দিয়ে জমায়ে করলো, অনেক টাকার প্রয়োজন হবে। তো আমি আজকে বিশেষ করে আমাদের মাহমুদুল হক ভাই, উনি দীর্ঘদিন আমার সঙ্গী সাথী, 2001 সাল থেকে আমাদের ভারপ্রাপ্ত বর্তমানে যিনি পরিষদের চেয়ারম্যান আছেন উনি, আর ওয়ার্ডের আমির সাহেব এবং সাদেক ভাই, আর এলাকার অনেকে আছে, জমির আছে, তারপরে আজম আছে, তারপরে আরো অন্যান্য দায়িত্বশীল। আমি সবার কাছে আহ্বান করব, নাইবা আমির সাহেব আছেন, সবার কাছে আহ্বান করব, আপনারা আমরা 10 মিলে যদি করি, আসলে এগুলো কোনো ব্যাপার না যে 2 কামরা বাড়ি করা। সবাই একটু সহযোগিতা করে আসেন। আমি পিআইইউকে আজকেই বলে যাব একটা ছোট্ট প্রকল্প করবে। ওই প্রকল্পের মাধ্যমে কিছু যদি বরাদ্দ পাওয়া যায়, তাহলে সেখানে কিছু আসবে। দক্ষিণ জেলা জামাতের পক্ষ থেকে কিছু দিলে, তারপরে সাতকানিয়া জামাত থেকে কিছু দিলে, আপনারা এখানে ধনবান ব্যক্তিবান যারা আছেন, আপনারা বিশেষ করে জমির আছে, সবাই মিলে আপনারা যদি অগ্রসর হন, তাহলে আমরা একটা ঘর বেঁধে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে এই যে একটা ক্যান্সার রোগীর জানাজা পড়লাম, তো আমি গতকালকে থেকে স্টাডি করলাম। আজকে আমেরিকাতে ক্যান্সার বিশাল হাসপাতাল হয়েছে, ইউরোপে হয়েছে, নেদারল্যান্ডে হয়েছে, হল্যান্ডে হয়েছে। তো আমরা এত বড় 1000 বছরের একটা দেশ, আমরা কিছুই করতে পারি নাই। তো আমি এই এলাকার গণ্যমান্য ধনবান ব্যক্তি এবং যারা দানশীল আছেন, তাদের সবার